দুবাই প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই দুইজন। এদের ধরে পুলিশে খুঁজছে। সবাইকে সহযোগিতা করার জন্য কামনা করছি। ভাই ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই আপনি তো কদিন ধরে আমাকে ফোন দিতেছেন আসার জন্য, আমি আসতে পারি না, ব্যস্ত ছিলাম একটু। যেটা আপনি প্রবাসে থাকেন, আমি প্রবাসে থাকি। ভাই আমি তো আগে বাংলাদেশে থাকতে আমি কাজকাম করতাম, এখন তো আর এই ধরনের কাজকাম আসলে ইয়ে। তো আপনি অনেক বিপদে পড়ছিলাম জানি, শুনছি সব বিস্তারিত শুনছি। তারপর আপনার মুখ দিয়ে শুনতে চাই, কারণ ভাই আপনি যাদের মানে আপনি যে মাধ্যমে প্রতারিত হয়েছেন তাদের নামটা কি বলেন? তাদের নাম অনলাইনে ওরা ব্যবহার করে রিয়ান, কিন্তু আসল নাম হলে রবিউল। রবি বাড়ি বরিশাল সদরে, আর গ্রাম হলে চণ্ডীপুর। চন্দ্রপুরের কোন জায়গায়? কুমিল্লা? না না, বরিশাল চণ্ডীপুর। ইয়ে না, আর ওই মেয়ের নাম, মেয়ের বাড়িটা কোন জায়গায়? মেয়ের নাম মাহি, মাহি আক্তার ময়না। মেয়ের বাড়ি এলাকা কুমিল্লা, কলাপাতা, কুমিল্লার কুমিল্লা লাকসান বাড়ি। গ্রামের নাম কি? গ্রামের নাম কুমিল্লা লাকসান, মুরাদনগরের সাথে। মুরাদনগরের সাথে। আপনি ওদের সাথে পরিচয় হলো কেমনে? পরিচয় হলো এরিয়ার নামে, সেটা ওর নামটা আসলে রবিউল। আমি থানা পুলিশ জয়েন করেছি, তখন ভোটার আইডি কার্ড বাড়াইছি, তখন দেখি ওর নাম রবিউল। কেন উনি অনেক বড় প্রতারক। তাতে আমি পরে বস্তু পুলিশে যখন ইনকোয়ারি করেছি, তখন দেখি উনি অনেক বড়, বিশাল বড় প্রতারক। ওনার ফ্যামিলিগত সবাই, সমস্ত মিলে, স্ত্রী বউ টউ যারা আছে সবাই মিলে প্রতারক করে। প্রতারণা করে না? হ্যাঁ। আপনি থেকে কত টাকা নিচ্ছে? আমার 3 লাখ টাকা দিয়েছে। 3 লাখ টাকা নিচ্ছে? কী বিলে টাকা নিচ্ছে? কি বলে লেছে, আজকে 10,000, কালকে 20,000, কালকে 50,000, এমন করে যে আজকে চাকরি নেবো, কালকে মোবাইল নষ্ট হয়ে গেছে, এই আমার এমবিবিএস পরীক্ষা দেওয়া লাগবো, ইত্যাদি ইত্যাদি। আমি তো ও আগে তো পরিচয় করাইতেছে অসহায়। অসহায় হিসাবে আমি সাহায্য করেছি, লেখাপড়া করাইছি, এমবিবিএস পরীক্ষা দিয়ে আইছি। আর হসপিটাল, বড় হসপিটালের নার্সের, নার্স না, ইনচার্জের চাকরি বললেন। ইনচার্জ চাকরি কত টাকা দিয়েছেন? ঘুষ দিয়েছেন কত টাকা? মানে 50,000 টাকা দিয়েছি। এটা কোন জায়গায় চাকরি? এটা এটা বাংলাদেশের বড় হসপিটালে। শ্যামলি আমাকে শুনছিল, আমাকে দেখেছিল কাগজ কাগজ কাটা দেখুন শ্যামলিতে। অর্থাৎ চাকরি হয় না ওখানে, ওর আবহাওয়াটা কাটানো হয়েছে। প্রতারণা করে টাকা নেছে আর কি, হসপিটালের বিল দেখায়, ছবি দেখায়। ও, আপনি একটা কাজ করতে মানে থানায় কি মানে এটা অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছে, থানায় পুলিশ বন্ধ পাঠাইছি। পুলিশ যায় সারি, মনে করে যে ধরতে পারেনি, না যায় ধরেছে, আল্লাহ পাখি জানে, পুলিশই জানে। মানে 2 দিন পর পর ভাই ধরার নামে খবর নেই, খালি করে টাকা দাও, মানে সবাই প্রতারণা, পুলিশ সহকারে প্রতারণা। টাকা দেওয়া বলে দেন, আপনি টাকা দিচ্ছেন পুলিশদের? হ্যাঁ হ্যাঁ, দিছি। টাকা দিচ্ছেন মানে তাও কোনো কার্যক্রম করেন নাকি? দলীয় তো আপনার ছবি দেখবো, হয়তো একটা তার সাক্ষাৎকারে একটা থাকবো, এটা তো করার কিছু দেখায় না আপনাকে। ওই ছেলে মেয়ের সবারই ওর বাপ মার ছবি, ওর বাপ মার ভোটার আইডি কার্ড আছে, সবই আছে। যে যত টাকা পয়সা পাঠাইছি সবার স্ক্রিনশট আছে। আপনি কি চান এখন? আপনি চাচ্ছেন কি মানে এটা কি? আমি চাই দুজনে যে এলাকা শাস্তির আওতায় আসা হয়। আর কোনো প্রবাসী, আমি একটা কোনো প্রবাসী ভাই বোন, কোনো প্রতারকের হাতে আমার মতো করেন না। মানে আপনি কি ওই মেয়েকে মানে অনলাইনে বিয়ে করার চিন্তা ভাবনা করেছিলেন? না আপনি না বিয়ে করছিলেন? এটা পরে চিন্তা ভালো যদি করতে অবশ্যই করতাম। মাথায় যখন দিচ্ছি ভালো করে দিতাম, কিন্তু তো উনি তো মানে প্রতারণা করাই ওর অভ্যাস। মানে এখন আপনাকে মাঝে মাঝে ফোন দেয় নাকি? আর ফোন বন্ধ সব কিছু, টাকা পয়সা আমার এসে এখন বর্তমান ব্লক করে রাখছে। ব্লক করে রাখছেন? হ্যাঁ ভাই, যারা আমরা প্রবাসে থাকি যারা ভাই, তাদের সবাইকে বলতেছি, উদ্দেশ্যে বলতেছি, এই যে একদিন আমাদের প্রতারক মানে প্রতারকের ফাঁদে পড়ছে, যে এখানে আপনি যারা অনলাইনে যারা আপনার দেখা মানে কাজ মানে দিনের পর কাজ করার পর একটু অনলাইনে থাকেন, একটু বিগু লাইভে থাকেন, আপনি মেসেঞ্জারে থাকেন, তারপরে ইয়েতে থাকেন, আপনি ইমোতে থাকেন, এদের সাথে আপনি কথা বলেন ভালো কথা, কিন্তু আপনি এদের টাকা পয়সা লেনদেন করবেন না। এদের কোন জায়গায় কে থাকে বলে না, এদের নামও ঠিক নেই কে, এদের ঠিকানাও ঠিক নেই কে। এদের মনে করেন যে হয়তো আপনি এদের কাজ করে আপনারা মনে করেন প্রতারণা হইতেছেন, টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, অনেক সমস্যা হতেছে, ফ্যামিলিকে চাপ দিচ্ছে। এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন আপনারা। আর একটা কথা বলছি আপনাকে, সেটা যারা যে আজকে যে যারা ভিকটিম, যারা কাজগুলো করছে, ওদের অবশ্যই আইনে বা বিচারের কার্যক্রম করা হোক। বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন এইটাই চাচ্ছিলেন, প্রশাসনের কাছে। যারা প্রশাসনের সাথে সে মানে সেই প্রশাসনের কাছে কিন্তু মানে সঠিক বিচারে পায় না গিয়া, তাকে কিন্তু প্রশাসনও লোকের টাকা পয়সা নিয়ে হয়রানি করছে, কিন্তু তার পুরো বিচারে করতে পারেনি গিয়া। আশা করি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এদের মানে প্রবাসী যারা থাকে তাদের দিকে একটু নজর দিতে। ভাই মানে সবাইকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। আর বেশি বেশি শেয়ার করে দেবেন এইটা, ভিডিওটা একটু লাইক দেবেন, কমেন্টস করবেন। ওকে ভাই, ধন্যবাদ।